ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। আগের ভিডিওতে দেখেছিলেন যে আম্মু অনেক অনেক কিছু রান্না করেছিল খালামনির বাসায়। আর এত এত কিছু রান্না বান্না করার পরেও আমরা সন্ধ্যার পরে বের হয়ে যাই আবারও। মানে মামা আমাদের সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে যাচ্ছে। আর এই যে সবাই সবার মতো রিক্সা নিয়ে চলে গিয়েছে, আর এই রিক্সাতে আমি, আমার খালাতো ভাই এবং খালাতো বোন, আমরা তিনজন বসেছিলাম। আর শুনতে অবাক লাগলেও সত্য যে এটা ছিল আমার লাইফের ফার্স্ট টাইম মেট্রোতে। মানে আমি এর আগে কখনোই মেট্রোতে যাই নাই। আর কারণ আমার মেট্রোতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে নাই, আর যেহেতু আমার বাসা ওই দিকটাতে না, মিরপুরের ওই দিকে না, তাই আমারও আর মেট্রোতে ওঠা হয় নাই। তো আমার মতো এখন কে কে আছেন যারা মেট্রোতে উঠেন নাই? আমার তো মনে হয় আমি বর্তমান বাংলাদেশে একমাত্র যেখানে মেট্রোতে উঠে নাই। না, আরও আছে, বাট শহরের দিকে মনে হয় আমি একমাত্র যেখানে এখনো মেট্রোতে উঠে নাই। তো যাই হোক, আজকে আমি ফার্স্ট মেট্রোতে উঠি, আমার ফ্যামিলির সবাই মিলে আমরা উঠে যাই। আর এটা মনে হয় লাস্ট ছিল, মানে এরপর যাওয়ার সময় আমরা রিক্সা না, উবার দিয়ে গিয়েছিলাম। তারপর যে ছোট বাবুদের একটু ছবি টবি তুলে দিল মামা। আর এরপর যে আমরা বসে যাই, অ্যান্ড কে কি খাবে না খাবে সেগুলো সিলেক্ট করতে থাকে অর্ডার দেওয়ার জন্য। আর ওখানে যে আমরা একটু গল্পও করে নিচ্ছিলাম সবাই মিলে। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল, এটা ছিল আভানো, মিরপুর 12-র দিকে আই গেস। আর ফ্যামিলি ডিনারের জন্য জায়গাটা একদম পারফেক্ট ছিল। আর গল্প করতে করতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়, আর ওয়েলকাম ড্রিঙ্কসটাও বেশ মজাই ছিল। তারপর এখানে আমি আর আমার কাজিনস পাশাপাশি বসেছিলাম। তো আমরা দুজন একটু গল্প সল্প করছিলাম। আর ওইদিকে যে আমার আর একটা কাজিন জিজু আপু, ওরা আবার একসাথে বসেছিল। তারপর এই যে আমাদের খাবার চলে আসে। আর শুধু আমরা এগুলাই না, আর অনেক কিছু খাওয়া দাওয়া করছি, যেমন সুশিটা অনেক মজা ছিল। এরপর ভাইয়া নিয়েছিল এই রামেনটা কেমন ছিল আমি টেস্ট করা হয়নি, তো জানিও না। আর মামনি নিয়েছিল এই রামেনটাও বেশ মজাই ছিল। আর এটা ছিল পেরি পেরি চিকেন সামথিং একটা কিছু, তো এটা অনেক স্পাইসি ছিল। পরে আমি নিয়েছিলাম এটা। তো আমারটা সবাই নেয়। আর এটা ছিল প্রনটাও বেশ মজা ছিল। আর আমাদের ডিনার শেষ করতে করতে অলমোস্ট 11টা বেজে যায়। মামার যে বাসায় যাবার প্যাকিংও করতে হবে, কারণ পরের দিন ভোর 6টার সময় মামা বের হয়ে যাবে। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে এখন বের হয়ে যাচ্ছি। আর গতকাল ছিল মামা মামনির অ্যানিভার্সারি, 13 বছর হয়েছিল তাদের বিয়ের। তো সবাই মামা মামনির জন্য দোয়া করবেন, তার জন্য এইভাবেই অলওয়েজ এরকম পারফেক্ট একটা সুখী কাপল হিসেবে থাকে। তারপর মামাও যে মামনিকে সুন্দর একটা বুকে কিনে দেয়, শুধু মামনিকেই না, আমাদের প্রত্যেককেই একটা একটা করে ফুল কিনে দিয়েছিল মামা। তারপর আমরা ওয়েট করছিলাম উবারের জন্য, কারণ রাত 11টার সময় তো আর মেট্রো থাকবে না। মেট্রো মেবি 8টা কি 8:30 পর্যন্ত থাকে যতটুকু আমি জেনেছিলাম। আর এখানে একটা আপু সুন্দর চুড়ি বিক্রি করছিল। আর এই যে কুকুরটা, এখানে একজন গার্ড আঙ্কেল থাকে, উনি এটা দেখাশোনা করে। তো পাশ দিয়ে একজন পথচারী যাওয়ার সময় কুকুরটাকে অযথা গায়ে লাথি মেরে যাচ্ছিল। তো এটা দেখে ভাইয়া একটু প্রতিবাদ করে যে আপনার প্রবলেম কি। মানে মানুষের আসলে বুঝি না তাদের কি সমস্যা। একটা অবলা প্রাণী, একটা বোবা প্রাণী শুয়ে আছে, তাকে ডিস্টার্ব করার কি দরকার। তারপর এই তো এখন বাসায় ফিরে যাচ্ছি। আর এই যে মামনিকে দেওয়া মামার সেই বুকেটা কি সুন্দর না? যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবার ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।